আতা বা শরিফা গাছের ফুল আসা অবস্থায় আপনি যদি কোনোদিন গাছের তলাতে গিয়ে দাঁড়ান, তাহলে অদ্ভুত এক মিষ্টি গন্ধ অনুভূতি হবে আপনার নাসারন্ধে। ছাদ বাগানের আতা বা শরিফা ফল গাছের যে ফুলের এত মিষ্টি গন্ধ, সেটা 99% ছাদ বাগানই জানে না। আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আতা বা শরিফা ফল গাছে প্রচুর পরিমাণ ফুল আনার পদ্ধতি, গাছগুলোকে বড় করে তোলার পদ্ধতি, কি পদ্ধতিতে এই গাছগুলো বড় করে তুলতে হবে তাই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে। পাশাপাশি থাকছে আতা বা শরিফা ফল গাছের বৃদ্ধি করার যাবতীয় উপায়সমূহ, গাছ রোপণ থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কি কি পরিচর্যা করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকে। তাই আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে ছাদ বাগানে আমার যে ফলের গাছটি, সেটি আতা বা শরিফা ফল। অত্যন্ত মিষ্টি বা মনোমুগ্ধকর একটি গন্ধ অনুভব করছি আমি গাছের তলায় দাঁড়িয়ে। যারা এই আতা বা শরিফা ফল গাছের মিষ্টি গন্ধ অনুভব করেছেন, তারাই শুধুমাত্র এই বিষয়টা ফিল করতে পারবেন। তবে গাছ ভর্তি ফুল আনাতে আপনাকে পরিচর্যা করতে হবে। ফুলের গন্ধ অনুভব করতে আপনার দরকার ফুলগুলো আনা বা ফুলগুলো আনার মতো পরিস্থিতি তৈরি করা। তো কিভাবে এই পরিস্থিতি তৈরি করবেন? প্রথমেই বলি, আতা বা শরিফা ফল স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন নামে পরিচিত হলো প্রত্যেকটি জাতকে একইভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ভালো জাতের আতা বা শরিফা ফল গাছ কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে ছাদ বাগানে। এরপরে কি করতে হবে? এরপরে আপনার ছাদ বাগানে আতা বা শরিফা ফল গাছটিকে রোপণ করতে হবে সঠিক পর্যায়ে। সঠিকভাবে মাটি, খাবার সব কিছু দিয়ে গাছ রোপণ করলে ধীরে ধীরে গাছ বড় হবে। গাছ বড় হবার মধ্যবর্তী পর্যায়ে আপনাকে খাবার দিতে হবে। সেই খাবারটি হবে মিশ্র রাসায়নিক খাবার। এই খাবারে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সঙ্গে বিভিন্ন ধরনের কম্পোজিশনের বিভিন্ন পদার্থ একত্রে মিশিয়ে আপনি ছাদ বাগানের জন্য যে খাবারটি তৈরি করবেন, দ্যাটস কল কিন্তু ভারী মিশ্র খাবার। এই ভারী মিশ্র খাবার আপনার ছাদ বাগানে দিলে প্রতি 2.5 মাস অন্তর কিন্তু আপনাকে খাবার দিতে হয়। 2.5 মাস আপনাকে আর কোনো খাবার দিতে হয় না, শুধুমাত্র এই গাছে নয়, সমগ্র গাছে কিন্তু একই পদ্ধতিতেই কিন্তু খাবার দিতে হয়। কারণ ভারী মিশ্র খাবার হলো স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে ধীরে কাজ করে। এটি দিলে 2.5 মাস থেকে 3 মাস লাগে গাছ খাবার প্রস্তুত করতে, এবং পরবর্তী 3 মাস আবার খাবার প্রস্তুতির জন্য কিন্তু এটা দিতে হয়। তো এটি খাবারটা দিতে হয়। এই খাবার খেয়ে গাছ বড় হয়ে উঠবে, এবং গাছের বয়স যখন দেখবেন ঠিক 2 বছর হচ্ছে, তখনই কিন্তু গাছে এইভাবে সুন্দর সুন্দর ফুল আসে। আর ফুল আসলেই প্রথমেই আমি যে কথাটি বলেছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ, এই গন্ধটি আপনি উপভোগ করতে পারবেন। তবে আতা বা শরিফা ফল গাছের একটা সমস্যা আছে, যেটা হলো আতা বা শরিফা এই যে ফুলগুলো দেখছেন, এগুলো হলো উভলিঙ্গ। উভলিঙ্গ ফুল কি, আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। আতা গাছের দুটি পর্যায়ের ফুল ফোটে, একটা হচ্ছে স্ত্রী ফুল দশা, একটা হচ্ছে পুরুষ ফুল দশা। একটি ফুলের এই যে ফুটেছে দেখতে পাচ্ছেন, একটু হালকা সামান্য পাপড়িগুলো মেলা আছে, এই অবস্থাটা হলো স্ত্রী দশা। এই ফুলটি আর কয়েক ঘন্টা পরে পাপড়িগুলো মেলে একদম পুরো মেলে যাবে, এবং এর ভিতরে রেণুগুলো স্পষ্ট হয়ে যাবে, এটা হলো পুরুষ দশা। তো এর জন্য আতা বা শরিফা ফল গাছের পলিনেশনটা খুবই কম হয়। তার জন্য আপনাকে একটু হ্যান্ড পলিনেশনের সাহায্য নিতে হয়। হ্যান্ড পলিনেশন অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র ছোট গাছগুলোতে, বড় গাছগুলোতে কোনো প্রকার দরকার নেই হ্যান্ড পলিনেশন করার। তো হ্যান্ড পলিনেশন কি, একটি পুরুষ দশাতে থাকা ফুলকে গাছ থেকে পেড়ে নিতে হয়। এরপরে ওর ভিতরের রেণুগুলো খুব ভালোভাবে সংগ্রহ করতে হবে। এরপরে স্ত্রী দশার রেণুর মধ্যে এই পুং ফুলের রেণু একটি তুলি দিয়ে ভালো করে ধীরে ধীরে দিয়ে দিলে
এটাকেই পলিনেশন বলা হয় এবং এটাকেই হ্যান্ড পলিনেশন বলা হয়। সাধারণত পতঙ্গরা এই ধরনের টাইট ফুলের মধ্যে যেতে পারে না, এক ধরনের ছোট্ট পোকা শুধুমাত্র যেতে পারে, তবে সেই পোকার আগমন কিন্তু খুবই কম হয়। তাই আপনি যদি হ্যান্ড পলিনেশন পদ্ধতি অ্যাপ্লাই করেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। গাছে ফুল আসলে আপনাকে পটাশ এবং ফসফেটের যোগান যেমন দিতে হবে, ঠিক তেমনি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের ব্যবহারও করতে হবে। এটি গাছের ফুল ঝরা থেকে রোধ করে এবং গাছের প্রচুর রেণু উৎপাদনে সাহায্য করে। এছাড়া গাছে ফাঙ্গিসাইডের ব্যবহার তো অনিবার্য কারণ হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। গাছের বিভিন্ন পতঙ্গর আগমন ঘটে, এই ধরনের পাতা ছিদ্রকারী পতঙ্গ। এছাড়া গাছের নিউট্রিশনের অভাবের জন্য আপনাকে আরও যে সমস্ত নিউট্রিশন দরকার, এর মধ্যে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফাঙ্গিসাইড কীটনাশক আপনার গাছে ফুল আসার সময় একবারে স্প্রে করে দিতে হবে, এতে গাছ সুস্থ, স্বাভাবিক, সবল এবং হৃষ্টপুষ্ট থেকে যাবে। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানে আতা বা শরীফা ফল গাছের পরিচর্যা করতে হয়, সেগুলোকে পরিচর্যার মতো করে বড় করে তুলতে হয়, প্রচুর পরিমাণ ফুল আনতে পারবেন এবং এখান থেকে প্রচুর ফলও ধরাতে পারবেন। যারা আতা বা শরীফা ফল ধরেছেন তারা কিন্তু অবশ্যই সমস্ত প্রসেসগুলো জানেন। গাছের বয়স যত বেশি হয় ফল হওয়ার পরিমাণ তত বেশি হয়। ছোট গাছে ফলের পরিমাণ কম হয়, গাছের বৃদ্ধি বয়স হলে ফলের পরিমাণটা অত্যন্ত বেশি হয়। তাই একটি গাছকে ম্যাচুরিটি করে তুলুন ধৈর্য ধরে। ধন্যবাদ।